যে তিনটি কপ্টার, সেই তিনটি কপ্টার উড়ে গেল কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ। সৌরভের কাছে যাব। সৌরভ, কি কটা নাগাদ এই চপার উঠলো এবং কতক্ষণ লাগতে পারে পৌঁছতে? কিছুক্ষণের মধ্যেই কার্যত কৃষ্ণনগরে গিয়ে পৌঁছাবে প্রধানমন্ত্রীর এই চপার, এবং এই মুহূর্তে 30 সেকেন্ড আগেই কার্যত তার যেই চপার, সেই চপার উড়ে গেল কৃষ্ণনগরের উদ্দেশ্যে। অর্থাৎ প্রায় 1 মিনিট বোর্ডিং প্রসেস, সেই বোর্ডিং প্রসেস শুরু হওয়ার পর টেক অফ সিগন্যাল, এবং তারপরেই 30 সেকেন্ডের ব্যবধান, যেখানে কিছু প্রথমে তার এসপিজির ফ্রন্ট সিকিউরিটির যে চপার সেটি উড়ে যায়, এবং পরবর্তী ক্ষেত্রে মাঝের যেই চপার, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রয়েছেন, সেই চপার কার্যত উড়ে যায়। প্রথম চপার এক্সপোর্ট করতে করতে সেটিকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগরের উদ্দেশ্যে, এবং এই মুহূর্তে আশিটিসি হেলিপ্যাড থেকেই 40 সেকেন্ড আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই চপার গিয়ে পৌঁছবে। সেই চপার উঠলো কৃষ্ণনগরের উদ্দেশ্যে, এবং আর কিছুক্ষণের মধ্যেই কার্যত সেটি কৃষ্ণনগরে গিয়ে পৌঁছবে। আমরা পাশাপাশি নজর রাখবো কৃষ্ণনগরের দিকেও। সেখানেও একেবারে সাজো সাজোর, আবার কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই সেখানে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির কর্মী সমর্থকরা, তাদের উল্লাসের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পেলাম আরসিটিসি গ্রাউন্ড থেকে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণনগরের সেই গ্রাউন্ডে পৌঁছবেন প্রধানমন্ত্রী, এবং সেখানে পৌঁছানোর পর তার সরকারি সভা যেমন রয়েছে, পাশাপাশি আজকে তার রাজনৈতিক কর্মসূচিও সেখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় বায়ুসেনার 3টি চপার, সেই 3টি চপারে তিনি এবং তার যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, অর্থাৎ এসপিজির আধিকারিকরা, তাদের নিয়ে তারা পৌঁছে যাবেন কিছুক্ষণের মধ্যে কৃষ্ণনগরে পৌঁছে আজকে তার বিভিন্ন কর্মসূচি রয়েছে। প্রথমে সরকারি কর্মসূচি, তারপরে তার রাজনৈতিক কর্মসূচি। আমরা সরাসরি নজর রাখবো এবার কৃষ্ণনগরের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের ছবি সেখান থেকে সামনে আসছে। আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে উচ্ছ্বাসের ছবি। কৃষ্ণনগরে যারা বিজেপির কর্মী সমর্থক, তাদের উচ্ছ্বাস আমাদের সামনে আসছে। আমাদের প্রতিনিধি পারাদীপ রয়েছেন কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগরের দিকে নজর রাখবো। আর কিছুক্ষণের মধ্যেই পারাদীপ ওখানে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এই সভা বা এই যা যা কর্মসূচি রয়েছে, তাকে ঘিরে বিজেপির কর্মী সমর্থকদের উচ্ছ্বাস কতটা চোখে পড়ছে? একদমই সেই উচ্ছ্বাস তো দেখাবোই, কিন্তু নরেন্দ্র মোদী মানে প্রথমে কি মনে আসে? চাওয়ালা, চায়ের দোকান, তাই চায় চুমুক দিয়ে কৃষ্ণনগরে মোদীর সভায় এসে চায় চুমুক, কৃষ্ণনগরের চায় চুমুক। আর তারপরে চাওয়ালা মোদীর জনসভা নিয়ে এখানকার ছবি, সেটা তোমায় দেখাবো। কি চা খেয়েছেন? হ্যাঁ, চা খেলাম আমরা। মোদীর জনসভায় এলে তো চা খেতেই হবে। মোদীর জনসভায় আসলে চা তো খেতে হবে, উনি আমাদের প্রেরণা। আজকে যে ভারতবর্ষে একটাই নেতা, সেটা হলো নরেন্দ্র মোদী। একদম এখানে যেমন রয়েছে, এবারে আমি তোমায় ভিড়টা দেখাবো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগরের যে জাতীয় সড়ক লাগোয়া সেই রাস্তার উপরে, এবং সেই রাস্তার উপরে কিন্তু তুমি দেখো মিটিং এ ঢোকার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ক্রমশ ভিড়ে ভিড়াক্কার হচ্ছে, এবং এক এক করে মিছিল কিন্তু সব আসছে। এবং দেখো, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। একটু আগে দেখো, এখানে সুকান্ত মজুমদারের কাট আউট নিয়ে তারা আসছেন। দেখি ভাই, একটু দেখো
কেউ কারো হাতে সুকান্ত মজুমদারের ছবি, কেউ বা শুভেন্দু অধিকারীর ছবি তারা নিয়ে আসছেন। কি আপনাদের কি চাইছেন আজকে? আমরা চাইছি ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে প্রথম কথা, দ্বিতীয় কথা সারা ওয়ার্ল্ড ফেমাস আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এনার কার্যক্রম এবার যে যেমনটা তোমায় বলছিলাম যে আরো একটা কিন্তু মিছিল কিন্তু এই মুহূর্তে ঢুকছে, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। প্রচুর মানুষ তারা এই মুহূর্তে আসছেন। এমনি একটু আগে দেখাচ্ছিলাম মতুয়াদের ছবি, সেই মতুয়া কোথেকে আসছেন? বহরমপুর থেকে। কি চান মোদীজির কাছে কি চান? আমরা চাই মোদীজি আসুক সরকারে এবং মমতা ব্যানার্জির পতন হোক। এখানে কীর্তন বাজছে, চলো এগিয়ে একটু মিছিলটা আসতে দিলাম, দেখানোর চেষ্টা করবো। বেরিয়ে যান, আপনারা বেরোন। দেখুন এখানে কীর্তন, ঢাক, ঢোল সব নিয়ে আসছে, একটু সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। একটু পেছন দিকে, মানে উৎসাহের শেষ নেই। যে উৎসাহের কথা তুমি এতক্ষণ বলছিলে, তুমি দেখো ঢাক, ঢোল, কাঁসর, ঘন্টা সেসব নিয়ে এসছে। সরকার কৃষ্ণনগরে নরেন্দ্র মোদী জনসভা এবং সেই জনসভায় আমরা সেখানে ছবি দেখতে পাচ্ছি, যারা সাধারণ বিজেপির কর্মী সমর্থক রয়েছেন তারা যেমন ভিড় করছেন, পাশাপাশি এই সভামঞ্চর আশেপাশে ইতিমধ্যেই বিজেপির নেতৃত্বে যারা রয়েছেন, অর্থাৎ রাজ্য বিজেপি নেতৃত্বে তারা পৌঁছে গিয়েছেন। আমরা দেখেছি ইতিমধ্যেই সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য তারা পৌঁছে গিয়েছেন। সুকান্ত মজুমদার ওখানে পৌঁছে কি জানিয়েছেন শোনাবো। উচ্চ প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী বাংলা থেকে। এরপরেও কি বঞ্চনার শিকার বাংলা, এটা বলা যেতে পারে? বঞ্চনা কোথায়? এত টাকা এর আগে কে দিয়েছে আপনি বলুন না। গতকাল 7,200 কোটি টাকার স্যাংশন হলো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে সরকারের অংশ ছিলেন ইউপিএ 1, তার থেকে 3 গুণ বেশি বাজেট আমরা দিচ্ছি রেলে শুধুমাত্র। ভাবুন, এমন কোনো এলাকা নেই যেখানে রেলের কোনো উপকার হয়নি, রেলের কোনো কাজ হয়নি। কতগুলো নতুন রেল তো দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, একের পর এক প্রজেক্ট। কালকে 7,200 কোটি টাকার প্রজেক্ট হলো, তার মধ্যে রেলের প্রজেক্ট আছে। আগামী দিনে পুরো পশ্চিমবঙ্গকে ঢেলে সাজাবো আমরা। मिलेगी सुनेगा तो रहेगा खुशियारा। टॉप टेक्नोलॉजी, स्ट्रेंथ और एक्स रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ